আমরা এখন যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে সালাম। সবাই বলবেন আওয়াজ দিয়ে, সেটা কি? সালাম। সালামটা হচ্ছে সুন্নাহ অফ প্রফেট, এভরি প্রফেট। প্রত্যেকটা নবীর সময়ে তারা সালামের আমলটা করেছেন এবং তাদের উম্মতদেরকে সালামের প্রতি, সালাম দেওয়ার প্রতি উৎসাহিত করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী সালামের আমলটা করত। এজন্য আমাদেরও এই সালামের আমল করার দরকার আছে না নাই? সালাম বেশি বেশি দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিলে আমাদের অনেক উপকার আছে। তার মধ্যে থেকে আমি আজকে 3টা উপকার আপনাদের সাথে শেয়ার করব। সালাম দিলে 1 নম্বরে আমাদের যে উপকারটা হয় সেটা হচ্ছে সালাম, এটা হচ্ছে সুন্নাহ অফ প্রফেট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে। আর যে আমার সুন্নতকে আঁকড়ে ধরে আমার ভালোবাসাকে প্রকাশ করবে, সে মৃত্যুর পরে আমার সাথে কানা মাই ফিল জান্নাহ, একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার উপকার হচ্ছে সালাম আপনি যতবার দিবেন, আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত জয়টা সালাম দিবেন, জয়জন ব্যক্তিকে আপনি সালাম দিবেন, প্রত্যেকটা আপনার আমল নামায় একটা করে সুন্নত কাউন্ট করা হবে। এই প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে মৃত্যুর পরে আমি জান্নাত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার উপকার হচ্ছে আমরা যদি সালাম দেই তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, সালাম দিলে উপকার হচ্ছে গুড কানেকশন। আপনি যখন সালাম দিবেন কাউকে, কোনো মানুষের সাথে, আপনার বন্ধু হতে পারে, আপনার কাজিন হতে পারে, বা আপনার আত্মীয় স্বজনের কেউ হতে পারে, আপনি যখন তাকে প্রতিনিয়ত সালাম দেবেন, ওই ব্যক্তির মাঝে আপনার মাঝে একটা সুন্দর গুড কানেকশন, সুন্দর সম্পর্ক তৈরি করে দিবে। আরশে আজিম থেকে সবাই মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনি যদি প্রতিদিন সালাম দেন তাহলে দেখবেন ওই মানুষের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার উপকার। 3 নাম্বার উপকার হচ্ছে আপনি যখন সালাম দিচ্ছেন, সালাম এটা একটা দোয়ার মতো। সালাম এটা কি? সবাই বলেন তো, আরো জোরে বলেন, কি এটা? দোয়ার মতো। কারণ আপনি সালাম দিচ্ছেন, সালামের অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য, ভালোর জন্য যদি আপনি দোয়া করেন, শান্তির জন্য দোয়া করেন, কিতাবের মধ্যে এসেছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আপনি কারো যদি ইহসান করেন, আপনার উপরে ইহসান ঢেলে দিবে, বরকত রহমত ঢেলে দিবে একজন আরশে আজিম থেকে। সবাই আওয়াজ দিয়ে বলবেন, তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার উপকার। তো সালাম দিলে আমাদের লাভ নাকি লস? সবাই বলেন, সালাম দিলে লাভ নাকি লস? সেইং সালাম ইজ সুন্নাহ। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত, বাট রিপ্লাইং টু সালাম ইজ ম্যান্ডেটরি ইন ইসলাম, ওয়াজিব ইন ইসলাম। সালামের উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব, আবশ্যক। সবাই বলেন তো, কেউ যদি সালাম দেয়, এই সালামের উত্তরটা আওয়াজ দিয়ে উত্তরটা, জবাবটা দেওয়া কি? বলেন তো, সবাই বলেন কি? ওয়াজিব। তো রিপ্লাইং টু সালাম ইজ ওয়াজিব, ম্যান্ডেটরি ইন ইসলাম। ইফ ইউ হিয়ার ইট ইউ মাস্ট রিপ্লাই। আপনি যখন কারো সালাম শুনতে পাবেন, সাথে সাথে আপনাকে উত্তর করতেই হবে। আপনি যদি উত্তর না দেন তাহলে এটার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে একজন। বলেন তো, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা সকলেই এই সালামের এই আমলটা আমাদের এলাকাতে, আমাদের সমাজে চালু করতে পারবো তো ইনশাআল্লাহ?